আল্লাহর হাবিব উনার সাহাবী উত্তর দেয়, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওগো নবীজি, দুনিয়াতে বেশি আমল করতে পারে নাই, বেশি সদকা করতে পারে নাই, বেশি রোজা রাখতে পারে নাই, তবে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসাটা অন্তরের ভিতরে 100 থেকে 100 রাখছি। আল্লাহর নবীজি এই কথাটা শুনিয়ে এত খুশি হইল, এত খুশি হইল, খুশি হইয়া নবীজির কুদরতে জবান থেকে বের হইয়া গেল, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। ওগো আমার সাহাবী, তুমি যেরকম ভাবে আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসলা, এই ভালোবাসা দুনিয়াতে থাকার কারণে হাসরের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। হাসরের কঠিন ময়দানে তুমি আমি নবীর সাথে হাসরের ময়দানে থাকবা। সেই দিন আর তোমার কোনো কষ্ট হবে না, নবীর সাথে তোমার জায়গা হবে। এই জায়গা আমরা চাই কি চাই না? হাতটা সোজা করেন, আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ আমাদেরকেও তোমার হাবিব এবং আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে গাতিয়া যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারে। সবাই বলেন আমিন। কারণ নবীজির সাহাবী বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। ওগো নবীজি, আল্লাহ এবং আপনার ভালোবাসা অন্তরের ভিতরে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা মুখে বলি আর কাজে কর্মে ইহুদি খ্রিস্টান মুনাফিকের চরিত্র আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কথার সাথে কাজের মিল নাই, মুখের কথার সাথে কাজের মিল থাকে না, এটা হলো মুনাফিকের লক্ষণ। আর আমাদের সমাজে অনেক বড় বড় মানুষ, নামাজি ব্যক্তি আছে, রোজাদার ব্যক্তি আছে, দানবীর আছে, হাজী সাহেব আছে, আলেম আছে, সাধারণ মানুষ আছে। ও দোস্ত, অহরহ মিথ্যা কথা এই জবান দ্বারা বের হয়ে যায়, আছে না নাই? না, এই চরিত্র গ্রহণ করা যাবে না, এই জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর ছিল। তিনি হিমসের গভর্নর একজন রাখাল মানুষ ছিল, সাধারণ রাখাল মানুষ। ওমর তারে এই গভর্নর বানাইয়া দিল। কেন বানাইলো? হিমসের গভর্নর প্রায় সময় খলিফার দরবারে, মানে প্রধানমন্ত্রী ছিলেন উমর, উনারে যাইয়া বলতো, উমর তুমি কথায় যেটা মুখে বলবা এটা তুমি কাজে বাস্তবায়ন করবা। কিন্তু আমাদের চরিত্র হয়ে গেল বেশিরভাগ মুনাফিক। কারণ মুনাফিক হয় মুসলমানের ভিতর থেকে, মুখে দাবি করে নবীর উম্মত, কিন্তু কাজে কর্মে করে ইহুদি খ্রিস্টান হিন্দুদের সমস্ত আমল। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিন কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিন কে তোরাবে ফুল সিরাত মিজানি। তাহলে এই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না? নারে তাকবীর। একটা হাদিস বললাম, এই হাদিস থেকে সার নির্যাস যেটা খুঁজে বের করা হলো, নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা যদি কমও করেন আপনারা, তাতে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা অন্তরের ভিতরে থাকতে হবে বেশি। তো অন্তরের ভিতরে কার কেমন আছে, অন্তরে যা আছে এটা কিন্তু মুখের দ্বারা বের হয়, চরিত্রের মধ্যে এটা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? অন্তরে যেটা থাকে দেখবেন কোনো না কোনো ভাবে
এটা আপনার জবানের দ্বারা বের হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি এই বিষয়টা, এক নাম্বার, নবীর শাফায়াত যদি পেতে হয়, নবীর সাথে যদি হাসরের ময়দানে থাকতে হয়, তাহলে নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? নাকি জবানে থাকবে দিলে থাকবে না, এমনটা হবে না? দিলেও থাকবে, জবানেও থাকবে, আবার এই দেহের ভিতরে বাস্তবায়নও হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে এখনো যারা আসতে পারে নাই, এই হাদিস তো আর আমি এখন আর বলবো না, এটা শেষ। এখন যারা আসে নাই, বলুন তো ওদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভ না লস? আর আপনারা যে আগে আসছেন, আইসা লাভ না লস? হ্যাঁ, লাভটা আমি বুঝাইতে পারছি? কথা কই না, আমি বুঝাইতে পারছিলাম? এরপরে আমি সূরা তওবার 32 এবং 32 নম্বর সূরা তওবার থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে কারিমা। এই আয়াত থেকে আমি আপনাদেরকে যেটা মূল মেসেজটা দিব, 1-1.5 ঘন্টার আলোচনা তো আর আপনারা মুখস্থ করতে পারবেন না। পারবেন? পারবেন না। নিয়ম, প্রত্যেকটা হুজুর একটা বিষয় আলোচনা করবে, এখান থেকে মূল বিষয়গুলি আপনারা মুখস্থ করবেন। মূল যে বিষয়টা কি বুঝাইতে চাইলো, আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে কি আমল করব, কথাটা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? তাহলে আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, সূরা তওবার 33 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই জায়গার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8টা জিনিস থেকে 3টা জিনিসের ভালোবাসা যদি বেশি হয়, তাহলে এই মানুষটাও আল্লাহ রাসূলের সাথে হাসরের দিন তার হাসর নাসর হবে। কন্যা সুবহানাল্লাহ। এবং শুধু এটা নয়, আল্লাহকে যদি কেউ পাইতে চায়, তাহলে মাধ্যম আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন, ফাত্তাবিউনি। এর উদ্দেশ্য হলো নবীজির অনুসরণ আর অনুকরণ করা। কন্যা সুবহানাল্লাহ। শুধু এটা না যে করবেন এত কষ্ট করে নবীজিকে মানবেন, লাভ আছে না নাই? কথা কয় না, লাভ আছে না নাই? আরে ভাই, লাভ তো আমি আপনাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। নবীজির অনুসরণের দ্বারা লাভ আছে না নাই? লাভ আছে। 1 নাম্বার লাভ হলো আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ? এটা চেহারা দেখলেই বোঝা যায়। দলিল কি? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো, আল্লাহরে যদি তোমরা পছন্দ করো, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবী গো আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ আর অনুকরণ করে। যদি আপনার অনুসরণ আর অনুকরণ করে, তাহলে তাদের জন্য লাভ হলো 2টা। যেই 2টা লাভ আমরা সবাই চাই, সবাই চাই। যেই মুসলমান নামাজ পড়ে না সেও এটা চায়, যেই মুসলমান রোজা রাখে না সেও এটা চায়, যেই মুসলমান দান খায়রাত করে না সেও এটা চায়, যেই মুসলমান আল্লাহর অবাধ্যতা করে আমলের দ্বারা, এই মানুষগুলিও চায়
আল্লাহ বলেন এই যে আমাকে যদি পেতে চাও তাহলে নবীর অনুসরণ করো, আর নবীর অনুসরণ যদি করো তাহলে দুইটা জিনিস তোমাদের লাভ। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। সব চাইতে বড় ছাওয়া আর পাওয়া হলো আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতো। আমরা তো আল্লাহরে ভালোবাসি, জবানের দ্বারা বলি, আমরা কাজের দ্বারা করি, আল্লাহর হুকুম মানার জন্য সব চেষ্টা আমরা করি, কিন্তু আল্লাহ আমারে ভালোবাসলো কি বাসলো না এটা তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে চাওয়া আর পাওয়া হলো নবী মানার উদ্দেশ্য হলো একটা, আল্লাহকে যেন আমরা পাই। তার কারণ হলো জান্নাত আর জাহান্নাম এই উভয়টার মালিক আওয়াজ দিয়া বলেন কে? এই আসমান জমিনের মালিক কে? আমরা যারা আছি পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির স্রষ্টা একমাত্র কে? একমাত্র হইল আল্লাহ। সুতরাং আল্লাহরে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যবান মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা কেমনে কেমনে যদি একটু বুঝাইতেন। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন যখন কোনো মানুষ নবীজির অনুসরণ আর অনুকরণ করিয়া আল্লাহরে যখন খুশি করিয়া ফেলে, আল্লাহ যখন ওই বান্দা আর বান্দির উপর সন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ ধরেন এই ধুলিয়ার চর ভুয়াবাড়ি জামে মসজিদের যে কোনো একজন পুরুষ অথবা মহিলা, এই পুরুষ অথবা মহিলা ইবাদতের দ্বারা হোক, দান খায়রাতের দ্বারা হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন, ভালো কাজের মাধ্যমে আল্লাহরে খুশি করে ফেললো, আল্লাহ তার উপর খুশি হইয়া যায়। আল্লাহর হাবিব এই হাদিস শরীফের মধ্যে এটাই বলেন, যখন কোনো পৃথিবীর মা ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও শুনেন, কারণ আল্লাহর কাছে নারী আর পুরুষ এই দুজনের জন্যই আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাববেন শুধু হুজুর মনে হয় পুরুষদের জন্য বলে। না না না, পুরুষদের জন্য না। এই হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাব্বুল আলামিনের কথাটা হাদিসে কুদসি বলা হয় এটাকে। যখন পৃথিবীর কোনো মানুষ নবীর তরিকার উপরে চলিয়া আল্লাহরে যখন খুশি করিয়া ফেলে, আল্লাহ যখন তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তখন স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম রে ডাক দিয়া বলে, জিবরাইল হলো সমস্ত ফেরেশতা কুলের লিডার। কন্যা সুবহানাল্লাহ। ওই জিবরাইল রে ডাক দিয়া বলে, জিবরাইল আমি তো কিশোরগঞ্জের অমুক থানার ভিতরের এই ধুলিয়ার চর এলাকাবাসীর অমুকের সন্তান অমুক, অমুকের মেয়ে অমুক, আমি তারে আল্লাহ আমি তারে নিজে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়া স্বয়ং আল্লাহ তখন বলতে থাকে, ও জিবরাইল আমি তো পৃথিবীর অমুক বান্দা আর বান্দিরে ভালোবাসি, সুতরাং জিবরাইল তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। তখন জিবরাইল আমিন ওই বান্দা আর বান্দির উপর সন্তুষ্ট হয়ে যায়। এবার আল্লাহ আবার ডাক দিয়া বলে, জিবরাইল আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি জিবরাইলও সন্তুষ্ট হয়ে গেলা। এই ঘোষণাটা আকাশবাসী যত ফেরেশতা আছে ওই ফেরেশতাদের মধ্যে তুমি ঘোষণা করিয়া দাও। হযরত জিবরাইল এই ঘোষণাটা আকাশের সমস্ত ফেরেশতাদের ভিতরে ঘোষণা করিয়া দেওয়া হয়। তখন আকাশের ফেরেশতারা দুনিয়ার ওই বান্দা আর বান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে।
তার জন্য রহমতের দোয়া ফেরেশতারা করে। ফেরেশতারা দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এই কথাটা আবার আছে যে আকাশের ফেরেশতারা সকালবেলা একদল আসে, আবার আরেক দল চলিয়া যায়, বিকেলবেলা একদল আসে, আরেক দল চলিয়া যায়। এইভাবে এই ঘোষণাটা আবার পৃথিবীর ভিতরে ঘোষণা করিয়া দেওয়া হয়। যেই মাত্র পৃথিবীর বুকে ঘোষণাটা হইয়া যায়, তখন পৃথিবীর সমস্ত ফেরেশতারা ওই আল্লাহর বান্দা আর বান্দি একজন মানুষ, এই মানুষটারে তখন সবাই ভালোবাসে, পছন্দ করে। এই মানুষটারে তখন সবাই সম্মান করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে অদুষ্ট কোনো মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, তখনও আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমি অমুক বান্দার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। জিবরাইলও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই কথাটা আকাশবাসী ফেরেশতাদের মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হয়। আকাশের ফেরেশতারাও তার উপর লানত করতে থাকে। এই ঘোষণাটা আবার দুনিয়ার বুকে যখন করা হয়, দুনিয়ার ফেরেশতারা ওই মানুষটার উপর লানত করে। যার কারণে দেখবেন দুনিয়ার অনেক বড় পয়সাওয়ালা হোক না কেন, অনেক বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, অনেক সম্পদের মালিক হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ওই মানুষগুলিকে দুনিয়াতে লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলিকে যখন লাঞ্ছিত করে দোস্ত, এলাকার সমস্ত মানুষ না, একটা থানার মানুষও যদি তার পক্ষ অবলম্বন করে, কিন্তু দেখা যায় তাকে অসম্মানী করা থেকে কেউ বাঁচাইতে পারে না। তার কারণ হলো সম্মানের মালিক কে? সবাই বলেন কে? ইজ্জতের মালিক কে? সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ এই কথাটা কুরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর পারা হিফজুল কুরআনের 12 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করিয়া বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা তৃতীয় নম্বর সূরা তওবার আয়াত। আল্লাহ এখানেও বলেন তিনটা জিনিসের ভালোবাসা সবচেয়ে বেশি হবে। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা জিনিসের ভালোবাসা সবচেয়ে বেশি হবে। আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম এক নাম্বার বলেন আল্লাহর ভালোবাসা, যেটা আগে বললাম। 2 নাম্বার বলেন ওয়া রাসূলি, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা এটাও তো আগে বলেছি। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বার হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এই জায়গার ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরের ভিতরে 3টা জিনিসের ভালোবাসা যদি সমস্ত জিনিসের চাইতে বেশি হতে হবে। যদি না হয় তাহলে আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ বলেন, আল্লাহ ফাসিকদেরকে পথ প্রদর্শন করে না। তাহলে এখন প্রশ্ন হলো, হুজুর কিসের ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলতেছেন? প্রশ্ন আসে কি আসে না? কথা কয় না, আসে কি আসে না?
এখন তো তালে তালে আমি যদি না বলি তাহলে আপনারাও এটা বুঝবেন না। আর আমি আগেই বলেছি মন গড়া কোনো কথা এখানে হবে। আল্লাহ এই আয়াতের ভিতরে একটা একটা করে বলেন, উল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আল্লাহ এখানে একটা একটা করে অনেকগুলি উদাহরণ দিয়া দিয়া আমাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ কেন এই কথাগুলি বললেন, তাফসীর করতে যাইয়া আয়াতখানা সামনে নিয়ে যখন চিন্তা করলাম আল্লাহ কেন এই কথাগুলি এরকম ভাবে সিরিয়ালি বলল। এক নাম্বার বললেন আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। নাম্বার এক বললেন তোমাদের মা আর বাবার চেয়েও বেশি ভালোবাসা এই অন্তরের ভিতরে থাকবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা এই অন্তরের ভিতরে থাকবে। আপন মা আর বাবার থেকে বেশি থাকতে হবে। দুই নাম্বার বলেন সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসা থাকতে হবে। ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। বোনের চাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। আপন স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। আপন যত সম্পদ আছে এই সম্পদের চাইতেও বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। ব্যবসা বাণিজ্যের জন্য যে টাকাগুলি আমরা দেই, যেই মাল সামানাগুলি আছে ওইগুলি ধ্বংস হয়ে যাবে, এই জন্য আমরা অনেক ভয় পাই। আল্লাহ বলেন এর চাইতেও বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে সুন্দর করিয়া মায়া করিয়া মুহাব্বত করিয়া একটা ঘর বানাও দীর্ঘদিনের সাধনা, এই ঘরটা নষ্ট হয়ে যাক এটা যেরকম ভাবে তোমরা চাও না, এর চাইতেও বেশি ভালোবাসা হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর এটা আবার কেমনে সম্ভব? আপন মা আর বাবার চাইতে কেমনে আমি বেশি ভালোবাসবো? আপন ভাই আর বোনের চাইতে কেমনে আমি বেশি ভালোবাসবো? আপন ঘরের চাইতে আমার স্ত্রীর চাইতে সন্তান সন্ততির চাইতে কেমনে বেশি ভালোবাসবো? এটা প্রশ্ন আসে কি আসে না? কথা কয় না। হ্যাঁ বলে এরকম মানুষ কি পৃথিবীর বুকে কেউ আছে যে আপন সমস্ত মা বাবার চেয়েও বেশি ভালোবাসবো? এমন মানুষ কি পৃথিবীর বুকে আসিল? বলেন আসিল কিনা? কথা কয় না। আছে কিনা? আহা, না থাকলে তো আল্লাহ এই আয়াতগুলি নাজিল করতো না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত নাজিল করেছে ওরা হবে কারা? যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি আছে, একমাত্র তারাই এই কাজটা বাস্তবায়ন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে আমি যদি আপনাদেরকে কথাটা বুঝাই, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? কথা কই না। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিল। শুনেন নাই নাম? শুনছেন? আসলে আমরা তো আর এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাই না। এই যায়েদ ইবনে হারেসা উনারে নবীজি পালক পুত্র বানাইছিল। মানে পালক পুত্র বলতে কি, তিনি বলছিলেন কাবার এখানে যাইয়া হাতে ধইরা, এই মক্কাবাসী, এ বনি হাশেম কুরাইশের লোকেরা শোনো, আমি মুহাম্মদ বলতেছি আজকের থেকে এই যায়েদ আমার গোলাম না, সে আমার পুত্র সন্তান। কন্যা সুবহানাল্লাহ। নিজের সন্তান হিসাবে নবীজি দাবি করছেন। তো এই কথাটা যখন ঘোষণা করছিলেন তখন থেকে যায়েদ ইবনে হারেসা শব্দটা না বইলা তখন তার নাম ছিল যায়েদ ইবনে মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে উনি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া মুহাব্বত নবীর জন্য ছিল, এখন ঘটনাটা যদি না বলি তাহলে বুঝতেন না। একটু কমও, মানে শুধু বোঝানোর জন্য সংক্ষেপ করে বলতেছি। এই যায়েদ ইবনে হারেসা মার নাম হলো সৌদা বিনতে সালাবা। উনি
তার দাদার বাড়ি থেকে মায়ের বাড়ি মানে নানির বাড়িতে মায়ের সাথে রওনা দিতে আসতেছে। তো যায়েদ ইবনে হারেসার বয়স ছিল তখন 8 বছর সুই সুই। এক এক কিতাবের মধ্যে এক এক ধরনের রেখেছে, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 8 বছর আগের কথা, কেউ একটু পরের কথা। 8 বছরের সন্তানটা কেমন হবে? এই সন্তানটারে নিয়ে যখন রওনা দিছে, আরবের যুগে তখন একটা এই ডাকাতির একটা প্রচলন ছিল। আল কাইন গোত্র নামের একটা গোত্র ছিল, তাদের কাজই ছিল ডাকাতি করা। আর তখনকার সময় আমরা যেমন 1 জন 2 জন 3 জন অথবা এরকম ভাবে রাস্তা দিয়ে চলে যায়, তখনকার সময় মানুষ এরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো না, কারণ ডাকাতের ভয়। মরুভূমি তো, একদিক দিয়ে হাঁটলে তো আশেপাশে কিছু নাই, শুধু বন আর বন, মানে একদম খালি জায়গা, মরুভূমি। এখানে যদি চিল্লান দেয় কেউ তো শুনবো না। এই কারণে তখনকার সময়ের সিস্টেম ছিল, কেউ যদি এই এলাকা থেকে ওই এলাকায় যাইতো তাহলে কাফেলা বন্দি হইয়া যাইতো। 20 জন 30 জন 50 জন এরা একসাথে হইয়া এরপরে তারা রওনা দিত। তো যায়েদ ইবনে হারেসা ওনারা আম্মার সাথে, যায়েদের মা উনিও তার স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যায়েদ ছোট্ট বালকরে নিয়ে রওনা দিছে, বাড়ির দিকে আসতেছে। এই বাড়িতে আসার কিছু দূর আগেই হলো আল কাইন গোত্র, আর তাদের কাজই ছিল সুবিধা পাইলেই ডাকাতি করত। আমাদের সমাজও ডাকাতি এখন বাড়ছে না কিছুটা? কথা কয় না। গরু চুরি বাড়ছে নি? কথা কয় না। আমরা এলাকায় বাড়ছে, মনে হয় আপনাদের এলাকায় মনে হয় নাই। হ্যাঁ, মানে গরু চুরিটা বাইরে গেছে গা, মানে ইদানিং দেখতেছি। আবার আমাদের কিছু কিছু রাস্তার মধ্যে আগে এই 15 বছর আগে যে ডাকাতি হইতো, এই ডাকাতিগুলি এখন আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, এমন কিছু আমরার জন্য একটু বিপদ, কারণ আমরা তো রাত্রে 1টা 2টা 3টা 4টা 5টা বাজে যাই, এই আমরা লাগে একটু সমস্যা হয়। যাই হোক, তখনকার এরকম ভাবে যখন আসতে লাগলো, আল কাইন গোত্রের ডাকাতের দলের কবলে তারা পড়ে গেছে। এই ডাকাতের দল এই কাফেলার ভিতরে স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম, তাদের মাল সামানা, মহিলাদের কানের অলংকার, গলার চেন, যা ছিল এক কথাই মানে চুরি করার মতো, ডাকাতি করে নেওয়ার মতো, সবগুলি নিচে তো নিচেই। তখনকার সময় আবার মানুষ বেচা কিনা হইতো। কথাটা বুঝেন নাই? মানে গুলামের একটা প্রচলন ছিল, এটা তো এখন আমাদের সমাজে নাই। মানুষ বেচা কেনা হইতো। এই কারণে ওই এলাকা থেকে, এই বণিক দলের থেকে যায়েদ ইবনে হারেসারাও তারা এই মায়ের কাছ থেকে আটকায়া ডাকাতের দল নিয়ে গেছে। 8 বছরের সন্তানটা এই যায়েদ ইবনে হারেসা ডাকাতের দলের হাতের মধ্যে যখন পড়ে গেল, ডাকাতের দল তারা তো আর মেরে ফেলবে না, তারা নিল দিনার আর দিরহামের জন্য, নিয়া তারা বাজারের মধ্যে বিক্রি করিয়া দিল। এক বাজার থেকে আরেক বাজারে যায়, এক বাজার থেকে আরেক বাজারের ভিতরে যায়। এরকম ভাবে যাইতে যাইতে উকাজের মেলা নামক একটা বাজার ছিল, ওই উকাজের মেলার মধ্যে যাইয়া যায়েদ ইবনে হারেসা গোলাম হিসাবে তাকে তোলা হলো। যায়েদ ইবনে হারেসাকে কেনার জন্য নয়, ওই সময় মক্কার একজন ধনাঢ্য লোক ছিল, তার নাম ছিল হাকিম ইবনে হাজেম। এই হাকিম ইবনে হাজেম পয়সাওয়ালা গোলাম ক্রয় করার জন্য আসছিল। সে 4-5টা গোলাম ক্রয় করলো। এবার ক্রয় করিয়া বাড়িতে যাইয়া উনার ফুফুকে সংবাদ দিল, ওগো ফুফু, আমি উকাজের মেলা থেকে কয়েকজন গোলাম কিনিয়া আনছি, আপনি আমাদের বাড়িতে আসেন, আসিয়া যেই গোলামটা পছন্দ হয় এটা আমি আপনাকে হাদিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল ভাগ্য। হাকিম ইবনে হাজেমের ফুফুর নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ, অর্থাৎ আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি। সুবহানাল্লাহ কন্যা। এই খাদিজা বিনতে খুয়াইলিদ তখন ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। উনি গেলেন, যাইয়া বালকদের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলো যায়েদের চেহারার ভিতরে বুদ্ধিমত্তার ভাব দেখা যায়, ভদ্রতার একটা ছাপ দেখা যায়। তাই হযরত
খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন। আর হাকিম ইবনে হাজাম বলে, ফুফু আপনি তারে নিয়ে যান, আপনার জন্য আমি এই গোলামটা হাদিয়া দিয়া দিলাম। যায়েদ চলে গেল খাদিজার ভাগ্যে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানে বসবাস করে। আল্লাহর হাবিবের সাথে আর কিছুদিন পর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, এবার বিবাহের পর খাদিজাও ছিল অনেক ধনাঢ্য একজন মহিলা। এর ব্যবসা বাণিজ্যের দেখাশোনার কাজ করতো এই যায়েদ। এই যায়েদকে কি করবে, যখন নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, এর কিছুদিন পর এবার খাদিজা বলতে লাগলো, আমি আমার স্বামীকে আমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা এটা আমি হাদিয়া দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার স্বামীরে এই জিনিসটা হাদিয়া দিতে চাই, হাদিয়া দিতে চাই। এই কথা বলিয়া এবার স্বামীকে বলতেছে, আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, আমার তো টাকা পয়সা আছে, সব আপনার জন্য আমি দিয়া দিলাম, কিন্তু আমি চাই আমি এমন একটা হাদিয়া আপনাকে দেই যেই হাদিয়াটা আমার কাছেও সবচেয়ে প্রিয়, আপনার কাছেও যেন সবচেয়ে প্রিয় হয়ে যায়। তাই আমি চিন্তা করিয়া দেখলাম, আপনার যেহেতু বাবা নাই, আপনার যেহেতু মা নাই, আপনার যেহেতু কোন গোষ্ঠীর লোক যারা আছে তারা আপন হইয়াও এখন আরো আপনের চেয়ে বড় বেশি পর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওগো পয়গম্বর, আপনার সাহায্যের জন্য আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হলো হযরত যায়েদ। এই যায়েদকে আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। এই যায়েদ পালাক্রমে আসতে আসতে যাইয়া পৌঁছলো আখিরি জামানার পয়গম্বর। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, উনাদের লিডার হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির এখানে গেলেন যায়েদ। যায়েদ এবার নবীজির কাছে থাকতে লাগলেন। সফরের ভিতরে যায় আসে, নবীজির সমস্ত খেদমতগুলি যায়েদ করে, কিন্তু যায়েদ নবীজির এখানে লালিত পালিত হয়। আর ওই দিক দিয়া যায়েদের মা সন্তান হারানোর ব্যথা, নানার বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। বাবার বাড়িতে যাইয়া বাবারে যখন সংবাদটা পৌঁছায়, বাবাও পাগলের মতো হইয়া যায়। প্রতিদিন সকালবেলা বাবা একদিকে বের হইয়া যায়, আর যায়েদের মাও একদিক দিয়া বের হইয়া যায়। যার সন্তান হারাই একমাত্র সেই বুঝতে পারবে, যার সন্তান হারান নাই তারা এই ব্যথাটা বুঝবেন না। এবার যায়েদের মা আর যায়েদের বাবা মরুভূমির অলিতে গলিতে মরুভূমির ভিতরে দৌড়ায়, আর কান্দিয়া কয়, হায়রে যায়েদ, ও যায়েদ, তুমি কি জীবিত আছো নাকি মৃত আছো? বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাল। যাকাইতু বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাল। আরবি কবিতাগুলি পাঠ করে এর অর্থ হলো সে কান্দে আর দৌড়ায়, কান্দে আর দৌড়ায়, সন্তানের খুঁজে দৌড়ায় আর কয়, ওরে যায়েদ, আমি তো কান্দি, তোমার মাও কান্দে, কিন্তু আমি তো জানি না
তুমি জীবিত আছো নাকি তুমি মৃত হয়ে গেছো? তোমার কি কোনো বনের বাঘ খেয়ে ফেললো কিনা? তুমি কি মরে গেছো কিনা? তোমারে আমরা আবার খুঁজে পাইবো কি পাইবো না? কারণ যতক্ষণ পর্যন্ত সন্তানের সংবাদ না পাওয়া যায়, সন্তান হারানোর পর 5 বছর 10 বছর 20 বছর যত বছরে যাক না কেন, মা আর বাবা কিন্তু এই সন্তানের কথা ভুলে না। যেই সন্তান জীবিত তাকে তার কথা এতটা স্মরণ করে না, যেই সন্তান তাকে হারিয়ে ফেলে এর মতো। তাই যায়েদের মাও কান্দে, যায়েদের বাবাও কান্দে, আর কবিতাগুলি পাঠ করে আর সূর্যের দিকে তাকাইয়া কয়, হাইরে সূর্য, তুমি তো নিত্যদিন সকালবেলা একদিক দিয়ে ওঠো, আরেক দিকে যাইয়া তুমি অস্তমিত হইয়া যাও। ওরে দিন, তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হইলে আবার রাত্র হইয়া যায়, তোমার তো একটা বিশ্রামের সময় আছে, আর আমাদের কোনো বিশ্রামের সময় নাই। অর্থাৎ যায়েদের মাও কান্দে, যায়েদের বাবাও কান্দে, আর দৌড়ায়। এরকম ভাবে দিন পার হইতে লাগলো। এক সময় হজের মৌসুমে যায়েদের বাবার বাড়ির কিছু লোক আসলো হজ করার জন্য। এবার কাবা শরীফ যখন তুয়াফ করতে লাগলো, এই তুয়াফের মধ্যে যায়েদের বাবার বাড়ির কিছু লোক যায়েদকে দেখিয়া চিনিয়া ফেলছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আছে। এবার চেহারাটা দেখিয়া বলে, ও ভাই, তোমার নাম কি? যায়েদ। বলে, হ্যাঁ আমার নাম যায়েদ। তোমার বাড়ি অমুক এলাকায়? বলে, হ্যাঁ আমার বাড়ি অমুক এলাকায়। এবার বলতে লাগলো, যায়েদ, তোমার তো দেখতে দেখা যায় অনেক সুন্দর, অনেক ভালো অবস্থানে আছো, কিন্তু তোমার আম্মা আর আব্বা এতদিন হয়ে গেছে, এখনো তোমার জন্য কান্দে আর দৌড়ায়, এখনো তোমারে ভুলে না, এখনো তোমারে ভুলে না। এবারে যায়েদ ডাক দিয়া বলে, শুনেন, আপনারা আমার আব্বা আম্মার কাছে যাইয়া সংবাদ দিবেন, আমার আব্বা আম্মারে বলবেন আমি মক্কা নগরীতে সম্ভ্রান্ত এক পরিবারের ভিতরে আমি আছি। এই পরিবারের লোকগুলি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। নাম হলো তার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কাছে থাকিয়া যায়েদ মা বাবার সংবাদ পাইল, বাড়ির পরিচয় পাইল, কিন্তু আগে এই কথাটা বলে নাই। যায়েদের জবান দ্বারা নবীজির প্রশংসা বলে, বলে আমার আব্বা আম্মার বলবেন তারা যেন এখানে যদি আসতে চাই তারা যেন আসে। ওই লোকগুলি হজ করিয়া বাড়িতে যাইয়া যায়েদের আব্বারে যখন হারেসাকে বললেন, ওগো হারেসা, আর কাঁদিতে হবে না, আর কাঁদিতে হবে না। যায়েদের মারে যাইয়া বলে, সুদা বিনতে সালামা, আর তোমাদের কাঁদিতে হবে না, তোমার সন্তানের সন্ধান মিলেছে। কথাটা বলার সাথে সাথে যায়েদের আব্বা হারেসা উনার ভাই যায়েদের চাচা কাব উনারে ডাক দিলেন, টাকা পয়সা দিনার দিরহাম জোগাড় করলেন। এবার মক্কার দিকে রওনা দিয়েছে। কাবার প্রান্তরে আসিয়া বলতে লাগলো, এই এলাকার হাশেম গোত্র সম্ভ্রান্ত যে একটা গোত্র আছে, এই গোত্রের ভিতরে মুহাম্মদ নামের একজন লোক আছে, উনার বাবার নাম হলো আবদুল্লাহ। উনারা অনেক ভালো মানুষ, উনাদের বংশের মানুষগুলি হাজী সাহেবদের সেবা শুশ্রূষা করে, হাজী সাহেবদেরকে আবে জমজমের পানিগুলি খাওয়ায়, উনারা হাজী সাহেবদের সেবা শুশ্রূষা করে, অনেক ভালো মানুষ। লোকেরা দেখাইয়া দিল, ওই যে ঘরটা দেখা যায়, এই ঘরটা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। যায়েদের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে যাইয়া ডাক দেয়, যায়েদ, ও বাবা যায়েদ। ঘরের ভিতরে থেকে
আমার আপনার নবী বের হইয়া আসলেন। নবীজি আসিয়া বলেন, আপনারা কাকে খুঁজেন? এবার যায়েদের পিতা কান্দে, আর যায়েদের চাচাও কান্দে। এবার পরিচয় দেয়, আমরা জানতে পারলাম আপনার ঘরে আপনার একজন গোলাম আছে, নাম হলো তার যায়েদ, আর আমি হইলাম যায়েদের আব্বা, উনি হলেন যায়েদের চাচা। আমরা আমাদের সন্তানদেরকে হারাইয়া আমরা পাগলের মতো আমার সন্তানের জন্য আমরা দৌড়াই। ও মুহাম্মদ, আমরা আসছি আমাদের সন্তানটাকে নিয়ে যাওয়ার জন্য। শুনেছি আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের অনেক গুণ কীর্তন আমরা শুনেছি। আপনি টেনশন করবেন না, আমরা দিনার দিরহাম নিয়ে আসছি, যা লাগে আমরা তা দেব। এরপরেও আমাদের কলিজার টুকরা সন্তান যায়েদকে আমাদের কাছে দিবেননি। এবার আল্লাহর হাবিব বলেন, শুনেন, আপনারা যে প্রস্তাবটা আমার কাছে করেছেন, আমি যদি এর চাইতে আরো সুন্দর একটা প্রস্তাব দিয়ে গ্রহণ করবেননি? বলে, হ্যাঁ আপনি বলেন। এবার পয়গম্বরে আরবি রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও যায়েদের আব্বা এবং চাচা, আপনারা আসছেন আপনার সন্তানকে নিয়ে যাবার জন্য। আপনার সন্তানকে আপনাদের সামনে এনে হাজির করব। যদি আপনার সন্তান ইচ্ছাকৃতভাবে এখান থেকে আপনাদের সাথে যেতে চায়, তাহলে আপনাদের সাথে চলে যাবে। 1 দিরহাম 2 দিরহাম কোনো টাকা পয়সা কোনো বিনিময় লাগবে না। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা যখন দিলেন, ও দোস্ত, এবার বলে যে আর যদি আপনার সন্তান আপনাদের সাথে না যাইয়া আমার সাথে যদি থাকতে চায়, তাহলে জোর করিয়া তারে নিতেও পারবেন না। যায়েদের আব্বা বলে, এটা তো অনেক বড় চমৎকার একটা প্রস্তাব দিয়েছেন, আপনারা যে মহৎ গুণের অধিকারী, এটা আপনার এই প্রস্তাবের দ্বারাই বোঝা গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবারে নবীজি যায়েদকে ডাকলেন, যায়েদ ঘর থেকে বের হয়ে আসলো। এবার সামনে দিলেন, নাও এই যে দেখো, ওনারা কে চিননি? এবার যায়েদ বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার আব্বা, আর উনি হলেন আমার চাচা। এবার যায়েদকে বলে, যায়েদ, তোমার কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, তুমি যদি তোমার আব্বা আম্মার কাছে যেতে চাও, তাহলে এখনই তুমি যেতে পারবা, তোমার কোনো বাধা কেউ থাকবে না। আর যদি এখানে থাকতে চাও, তাহলে তোমারে কেউ জোর করেও নিতে পারবে না। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই, আমি আমার আব্বা আম্মার কাছে যাইতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। যায়েদের পিতা ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, গোলামের জীবনটারে তুমি পছন্দ করলা, তুমি গোলামের জীবনটারে পছন্দ করলা, তুমি স্বাধীনতার জীবনটা তুমি কেন পছন্দ করো না? এবার যায়েদ বলে, আব্বা, আমি আপনাদের কাছে থাকলে যে পরিমাণ আদর যত্ন পাইতাম, আমি উনার কাছে থাকিয়া এর চাইতে আরো অনেক বেশি পাইছি। নবী আমার যায়েদের হাতটা ধরিয়া কাবার প্রান্তরে যাইয়া হাতটার মধ্যে ধরিয়া বলে, ও কুরাইশের লোকেরা, তোমরা সাক্ষী থাকিও, আজ থেকে যায়েদ আমার গোলাম না।
পরে যায়েদ হলো আমার সন্তান। এখন থেকে তোমরা যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ বলিয়া ডাকবা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, এরপরে বললেন যায়েদ এখন থেকে তোমাকে তোমার পিতৃ পরিচয় ডাকা হবে। অর্থাৎ এর মধ্যস্থলে যে সময়টা গেছিল, এর মধ্যস্থলের সময়টা যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ বলিয়া ডাকছিল। ও দোস্ত, ঘটনা বলা উদ্দেশ্যটা না, উদ্দেশ্য হইল যায়েদ আমার নবীর কাছে থাকিয়া, নবীজির আদর্শ দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া নবীর প্রেমে এতটুকু পাগল হইল, যেই পাগল পারা তার আপন মা এবং বাবার চাইতে বেশি ভালোবাসছে। কথা বলেন ঠিক নি? এই আয়াতের ভিতরে যেটা আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আয়াতের সাথে তার মিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা এবং মা, আমরা হইলে তো বলতাম আহারে 5 বছর পরে বাবার সংবাদ পাইছি, মায়ের সংবাদ পাইছি, এখন কি আর এখানে থাকার সময়? কথা কই না? আমরা কিন্তু চলে যাইতাম, কিন্তু না, যায়েদের দিলের ভিতরে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, সম্পদ যা কিছু ছিল সবচেয়ে বেশি ভালোবাসা এই অন্তরের ভিতরে নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচনার সার নির্যাস যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা, সেটা হলো আমরা এই নবীর সুন্নতের অনুকরণ করে নবীর খালেস আশেকে রাসূল হয়ে আমরা এই পৃথিবীতে থাকতে চাই ইনশাআল্লাহ।